তাই ভারতের মুসলমান আজ আমাদেরকে ভাবতে হবে কোন দেশে আছি বড় কথা নয়, কে সেন্টারে ক্ষমতায় বসে আছি বড় কথা নয়, কার হাতে দেশ আছে বড় কথা নয়, কার হাতে পাওয়ার আছে বড় কথা নয়, কার কথাই মিলিটারি চলে বড় কথা নয়, কার কথাই পুলিশ চলে বড় কথা নয়। যখন আল্লাহর ঘরের ব্যাপার আসবে, মসজিদের ব্যাপার আসবে, মুহাম্মদ রাসূলের ইজ্জতের ব্যাপার আসবে, তখন কার দেশে কার ক্ষমতায় ওসব দেখলে হবে না। জানকে বাজি লাগিয়ে হলো আমিনার লালের পক্ষে, কোরআনের পক্ষে দাঁড়াতে যারাই পারবে তাদের জন্যই তো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ, আর চিৎকারে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহর পরীক্ষা চলছে আমাদের উপরে। এ জালিমদের বিনাশ হবে, এদেরকে আল্লাহ ধ্বংস করবে, কিন্তু আমাদের ঈমানকে মজবুত করতে হবে, আমাদেরকে উম্মতে মুহাম্মাদির পরিচয় দিতে হবে, আমাদেরকে বুঝে বুঝে পা ফেলতে হবে। এক জালিমকে রুকার জন্য আরেক জালিমের উপরে ভরসা করে চলা, এর থেকে বড় মূর্খমি আর কিছু নয়। আজকে মূর্খমি করে ঠকিছি না ঠকিনি বলুন, কথা বলেন। অনেকে তো বলেছিল, এই বাংলায় বলতো না যে ওই জালিমের হাত থেকে বাঁচতে গেলে এই জালিমের সাথ দেওয়া দরকার, বলেছে না বলে না? আজকে কি করলো তোমার জালিমরা? কলকাতার ঈদগাতে, রেড রোডের মসজিদে দাঁড়িয়ে, নামাজে দাঁড়িয়ে বড় বড় ভাষণ দিয়ে চলে গেল, মুসলমানের কিছু হলে দেখে নেবো, মুসলমান নিরাপদে আমি আছি। এত বড় একটা কিছু হয়ে গেল, তুমি এখনো কিছু বলছো নি কেন? আমাদের বোঝা দরকার আছে না? না, মনে রাখবেন, কাপুরে নাপাক লাগলে, কাপুরে যদি নাপাক লাগে বা হারাম কোনো জিনিস লাগে বা পিসাব লেগে যায়, ওই পিসাবকে ধুয়ে পাক করার জন্য আর এক হারাম বস্তু মদ দিয়ে ধুয়ে পাক করা যায় না। অতএব এই জালিমদের মোকাবেলায় যদি আমরা জ্ঞানার হতে চাই, আমাদের দরকার ইমানদার লিডার তৈরি করতে হবে, ইমানদার। আজকে দেখছেন না, একটা ছেলেই আল্লাহ শকর পুরো বাংলাকে কাঁপিয়ে রেখেছে, একজনের জ্বালায় সব বেটা পেরেশান। ওদিকে ৭৭টা বেরিয়ে গেছে, ওখানে সমস্যা নেই, একটার পিছনে ছুটছে কেন? কেন? এ হজ হাউসে ঢুকে গেছে, এ হজ হাউসে ঢুকে গিয়ে বলছে মদের বোতল কেন? দেখেছেন না? দেখেন নি? আর বাকি যেগুলো সব মুসলমান রয়েছে, এরা কেউ খোঁজ নেয় কেন? এরা সব মিলে মিশে আছে। এগুলো আমাদেরকে ভাবতে হবে বাপ, আগামী দিন তোমরা তোমাদের বাচ্চাদের জন্য কাফনটা কিনে রেখে দিও, এটুকু মেসেজ দিয়ে যাচ্ছি। কেন? প্যালেস্তাইন মানুষের কাফন আর নেই, আর কাফন পাওয়া যাচ্ছে না, তেরপল দিয়ে, পলিথিন দিয়ে, কম্বল দিয়ে জড়াতে হচ্ছে। তোমরা যদি এই রাস্তায় চলো, এই গাফলতির রাস্তায় চলো, তাহলে তোমরা বাচ্চাদের কাফন কিনে দিয়ে যাও। পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয়। ভাষা খারাপ লাগছে নাকি? কষ্ট হচ্ছে আমার আব্বাদের? কষ্ট হচ্ছে নাকি? কেন? অনেকে তো বলে তুমি কি দাও, উনি তো তবু ১০০০ দেয়, তুমি কি দাও? কপাল কপাল কপাল। হ্যাঁ, আমাদের লক্ষ লক্ষ কোটি টাকা সম্পদ লুটপাট হচ্ছে, হ্যাঁ, সেই জায়গায় তুমি আমায় বসাও না, সে জায়গায় বসাও। আমায় বলতে আমাদের হবে না, আমাদের ভালো লোককে বসাও না, তোমার লাখ লাখ টাকা দেবে। তুমি ভাবছো কেন? কিন্তু না, অনেকের কষ্ট হয়তো তাই জিজ্ঞেস করছি। কিন্তু আমার স্পষ্ট কথা ভাই, কষ্ট যদি হয় আপনি আপনার লোক নিয়ে থাকুন, আপনি আমাদের কাছে আসবেন কেন? কি গো, ভুল বলছি নাকি? সবার স্বাধীনতা রয়েছে, সবাই বলতে পারছে। তো তোমার যাকে ভাল লাগে তাকে নিয়ে থাকতে যাও। আমরা যারা ২-১০ জন থাকি, আমরা ২-১০ জনই থাকবো, অসুবিধা কি আছে? কেননা আমরা বদরের ইতিহাস দেখেছি, বদরে জালিমদের সংখ্যা ছিল ১০০০-এর উপরে, আর ইমানদারের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন। ১০০০ সংখ্যা বাহিনী তারা পরাজিত হয়েছিল মাত্র ৩১৩ জনের কাছে।
এ যুবকেরা, আমরা হিন্দুস্তানের ইতিহাস দেখেছি, পুরো হিন্দুস্তান মিলে গরিবে নওয়াজকে রুকার চেষ্টা করেছিল। আপনারা জানেন কি জানি না, আমার গরিবে নওয়াজ যেন ভারতের জমিনে প্রবেশ না করতে পারে, এই জন্য বর্ডার গুলো সিল করে দেওয়া হয়েছিল, অনেক রকম পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু আমার গরিবে নওয়াজ প্রকাশ্য বর্ডার দিয়ে দিল্লি জমিনে চলে আসলো, আমার গরিবে নওয়াজকে রুখতে পারলো না। সেই সময়ে যারা রাজা ছিল তারা গণকারকে দিয়ে জিজ্ঞাসা করতে লাগলো যে আমাদের রাজত্ব ধ্বংস করতে এসছে, সে এখন কোন জায়গায় আছে? গণকাররা বলে দিল সে তো দিল্লিতে চলে গেছে। তখন আজমিরের যে পৃথ্বীরাজ বাদশা ছিল সে বলতে লাগলো মহামন করে মঈনুদ্দিনকে তো রুখা গেল না, কমসে কম আমার আজমিরে যেন রুখতে না পারে। হাজারো পরিকল্পনা করে গরিবে নওয়াজকে রুখার চেষ্টা করেছিল, কিন্তু গরিবে নওয়াজ আজমিরে এসে আনা সাগরে উঁচু করে আল্লাহ নামাজ আদায় করতেছে। এক মঈনুদ্দিন আজমিরি রুখতে পেরেছিল? হ্যাঁ, পারে না। কেন? তিনাদের সিনার পাওয়ার ছিল, তাই সিনার পাওয়ারটা ঠিক করুন। রাসূলকে ভালোবাসেন, নবীর পিয়ার করেন, নবীর দিনটা আমাদের কাছে রেখে গেছে। ওই দিনটালে কি হচ্ছে বলুন? দিনটালে কি হচ্ছে বলুন? আজকে চাঁদ রাত উপলক্ষ করে ফাংশন হচ্ছে, ফাংশন কারা দিচ্ছে বলুন? মুসলিম ঘরের ছেলে, এই মুসলিম ছেলেরা শিখালো কারা যে চাঁদ রাতে ফাংশন করতে হয়? এদের সোহবত খারাপ, খারাপ জায়গায় বসে। ওই মেলা ফাংশন উপলক্ষ করে যে গেট করেছে, ওই গেটে দেখুন মক্কা মদিনা শরীফের ছবি দিচ্ছে, তাহলে এটা কি ইসলামকে অপমান করা নয়? আজকে খুব ভালো করে বলে যাচ্ছে যুবকদের, তুমি দাওয়াত করবে কি না করবে ওটা পরের বিষয়, আমাকে আল্লাহ নিয়ে আসবে কিনা ওটা হলো প্রথম বিষয়। আল্লাহ যদি বলে বাঁধপুরে মোল্লাপাড়ায় আমাকে আবার নিয়ে আসবে, তুমি কেন পুরো পাড়া মিলে চেষ্টা করো, আমার উঠতে পারবে না। একটা লোক দাঁড়িয়ে যাবে, এক হালে চলে যাবে। কথা বুঝে আসছে না? নাই আল্লাহ যদি চায়, আর আল্লাহ যদি না চায় পুরো পাড়া মিলে চেষ্টা করে আমার কাছে কেউ আমাকে আনতে পারবে না। সব ফাইসাল্লাহ ওখান থেকে হয়, ওপর থেকে, নিচে থেকে নয়। খুব ভালো করে শোনো, কোনো যুবক ছেলে যদি গান শোনে, ফাংশনে যায়, যাত্রায় যায়, সিনেমায় যায়, আরো ইত্যাদি ইত্যাদি পাপ, মদের মতো পাপ, জেনার মতো পাপ যদি করেও ফেলে, ওই যুবক যদি সেজদায় পড়ে অন্তর থেকে তওবা করে কাঁদে, আল্লাহ ওকে মায়ের পেট থেকে যেমন বেরিয়েছিল বেগুনা, ওই রকম বেগুনা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি ইসলামের কোন কাজকে ক্ষতি করে, অর্থাৎ ঈদ উপলক্ষ করে ফাংশন, ঈদ উপলক্ষ করে মেলা, ইসলামে তার মানে ফাংশন আছে এটা প্রমাণ করতে চাইছে, মনে রাখবেন এর গুনাহ হবে না, ইসলাম থেকে বেরিয়ে কাফের হয়ে যাবে। তাহলে এই কথাগুলো প্রতিটা জায়গায়, প্রতিটা মসজিদে, প্রতিটা আলেম উলামাদের প্রত্যেকের প্রচার করা দরকার আছে না?